সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আসলে ইতিপূর্ব থেকেই সকল দলের একটা অংশগ্রহণ ছিল। আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন বা তাদের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ। তো তারা ভিন্ন একটি নামে সম্মিলিত আইনজীবী পরিষদ নামে তারা এখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে এবং তথ্যমতে বিশ্বস্ত তথ্যমতে তারা তাদের এই ইউনিটিটা করাচ্ছেন বা যার নেতৃত্ব দিচ্ছেন পলাতক ঢাকার অবৈধ ভোটের মেয়র তাপস সাহেব সরাসরি নেতৃত্বে দিচ্ছেন। এছাড়াও আপনার এখানে মানে সুশীল হিসাবে আমাদের সাবেক অ্যাটর্নি জেনারেল আমিনুল সাহেবের নাম আসছে। গতকালকে আমি এ নিয়ে একটা পোস্টও করেছি। সো তারা ইউনাইটেড হওয়ার চেষ্টা করতেছে এবং তাদের তো পাচার করা অনেক টাকা পয়সা আছে। তারা এই দেশের টাকা সমস্ত টাকাই বলতে গেলে পাচার করে নিয়ে গেছে। তো সেখান থেকে সূত্র মতে তারা একটা ফান্ডিংও করছেন, বড় অঙ্কের একটা ফান্ড করতেছেন আইনজীবীদের মধ্যে এবং আইনজীবীদেরকে ইউনাইটেড করে আইনজীবীদেরকে দিয়ে দেশে একটা অরাজকতা বা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে আর কি। হ্যাঁ, সেক্ষেত্রে ফান্ডিং ব্যবহার করছে, বিভিন্ন আইনজীবীকে বিভিন্নভাবে ডোনেট করতেছে। তো এটা সর্বশেষ একটা বিশ্বস্ত সূত্রের তথ্য আর কি। মানে তারা আসলে যে ফান্ডিংটা করছে ইতিমধ্যে কি আমরা কোনো কিছু দেখতে পেয়েছি তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার মতন এখনো তেমন কিছু করে নাই, কিন্তু তারা বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম করতেছে। যেমন ঢাকা কোর্টে তারা দেখলাম যে তারা একটা মিছিল করে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যায়। সুপ্রিম কোর্টেও তারা বিভিন্ন নামে সম্মিলিত আওয়ামী আইনজীবী পরিষদের নামে বিভিন্ন সময় কিছুদিন আগেও বরিশালের একটা ঘটনায় কেন্দ্র করে এখানে ইউনাইটেড হওয়ার চেষ্টা করেছে। সো এগুলো আসলে তারা চেষ্টা করছে আর কি। কিন্তু তারা আসলে যদি তারা রাজনীতিতে আসবে, তারা রাজনীতি করুক, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারা যেহেতু তাদের কার্যক্রম যেহেতু বর্তমানে নিষিদ্ধ, তো সেক্ষেত্রে একটা আইনের একটা বিষয় আছে। তারা নিষিদ্ধটা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বা আইনগতভাবে তাদের নিষিদ্ধর যেই পিরিয়ড সেটা শেষ হোক, সরকারের মাধ্যমে বা তাদের আদালতে আসারও সুযোগ আছে যে তারা কেন নিষিদ্ধ। তো তারা নিষিদ্ধ থাকা অবস্থায় তাদের কার্যক্রম করে বা ভিন্ন নামে করাটা করে আপনার একটা বিশৃঙ্খলা করা, এটা দেশের জন্য একটা হুমকি আর কি। সো আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক পথে আসুন। আচ্ছা, আমরা দেখেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আজ আমরা দেখেছি প্রায় 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, 1.5 মাসের 1.5-2 মাস। তো সেক্ষেত্রে ওনার যে সফলতা, উনি যে আসলে কাজ করছেন, আমরা দেখছি ঢাকার ফুটপাত গুলো হচ্ছে যে আগে যেভাবে দখল ছিল এখন যেভাবে দখল মুক্ত হয়েছে, পাশাপাশি অটোরিকশা, এই যে নানান সফলতা, এগুলোকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আপনার ঢাকা শহরের একেবারে মানে বিস্ফোরা একটা দেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী সম্পূর্ণ দখলে ছিল ফুটপাত এবং অটোরিকশার। এখনো অটোরিকশার দখলে। তো গত 2 দিনের অভিযানে আজকে ঢাকায় মানে চলতেছি, একবার মনে হলো কি আজকে কি হরতাল নাকি কোনো আন্দোলন আছে কিনা। আজকে ঢাকায় চলতেছি মনে হলো ঢাকায় তো ফাঁকা কেন, যেহেতু তেলের সংকট না, তেলের সংকটের কারণে মানে গাড়ি কম বাহিরে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ঢাকার ফুটপাতে রাস্তাঘাটে কোথাও কোনো যে অবৈধ ফুটপাত দখলদার সেগুলো একজনও নাই। তো এটা সম্ভব হয়েছে মূলত আপনার প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায়। কারণ প্রধানমন্ত্রী, আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু উনি আমাদের দলের চেয়ারপারসনও, জাতীয়তাবাদী দলেরও। তো উনি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী সহ সকলকে নির্দেশনা দিয়েছেন, সকলের সহযোগিতায় এবং প্রশাসন কঠোর হয়ে সমস্ত ফুটপাত একদম ক্লিন করে দিচ্ছে। ঢাকা শহরের মানুষের স্বস্তি ফিরে আসছে। তো আরেকটা বড় প্রবলেম আছে, সেটা হলো অটোরিকশা প্রবলেম। আপনারা জানেন যে অটোরিকশা বিভিন্ন হুমকি আসতেছিল যে অটোরিকশা ফুটপাত উঠে দিলে সরকারের অস্তিত্ব থাকবে না, সরকারকে নড়বড় করে দিবে। কিন্তু সরকার কি করলো, তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে, তার প্রশাসনিক সাংগঠনিক সকল বুদ্ধি প্রয়োগ করে মাত্র 1.5 মাসের মাথায় ঢাকা শহরের ফুটপাত ক্লিন করে ফেলছে। এখন দেখার বিষয় হলো যে ফুটপাত আবার পুনরায় কোনোভাবে বসে কিনা। কারণ এই ফুটপাতের দায়িত্বটা, ক্লিন রাখার দায়িত্ব কিন্তু প্রত্যেক অঞ্চলের জোনের পুলিশের, আইনশৃঙ্খলা বাহিনীর, এসি, থানা টানা সকলের প্রতি একটা নির্দেশনা আছে ডিএমপি থেকে। তো এটা যদি পরবর্তীতে আবার আমরা যদি দেখতে পাই, সেটা আমাদের জন্য হবে, এই ঢাকাবাসীর জন্য হবে, বা ঢাকা শহরে যারা বসবাস করে একটা রাজধানীর জন্য খুব আবার কষ্টকর হবে। তো আমরা এটা চাচ্ছি যে যেভাবে ঢাকা শহর ক্লিন হয়েছে এই ক্লিনই থাকুক। যতদিন ঢাকা শহরের
মানে পরিবেশটা ঢাকা শহরের মতো থাকুক, দেশের রাজধানীর পরিবেশ রাজধানীর মতে থাকুক, এটা আমরা ক্লিন প্রত্যাশা করি। যেরকম আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনের মতো তৈরি করে দিয়েছে, এটা আমরা কন্টিনিউ চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা শহরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা